আবারও শুরু হয়ে গিয়েছে বিচিত্র ওয়েদার। সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা, বেলা বাড়তে রোদের তাপ, তারপর মেঘলা মেঘলা এবং বিকালের দিকে আবারও বৃষ্টি শুরু। কি যে এক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কারণ একটানা বাগানের কাজ করা তো সম্ভব নয়। ঘরের কাজ থাকে, ঠাকুর ঘরের কাজ থাকে, রান্নার কাজ আছে, তারপরে তো ছেলে মেয়ের পড়াশোনা তো রয়েইছে। তারই ফাঁকা ফাঁকা যে বাগানের একটু একটু কাজ করে যাব সেই উপায় নেই। যখনই আসি তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, যদিও বা খুব একটা বৃষ্টি নয়, কিন্তু ওই যে পুরো ছাদটাকে ভিজিয়ে দেয়। ভেজা ছাদে কিভাবেই বা কাজ করব। তবে আকাশটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল। একদিকে কালো রঙের মেঘ, অন্যদিকে ধূসর রঙের, তারপরে সাদা রঙের মেঘ, আর মাঝখান দিয়ে আলোর ছটা বেরাচ্ছিল। দারুণ দেখতে লাগছিল। ফুল গাছে এই সময় একবার ফুল আসে ঠিক কথাই, কিন্তু এই সময় কিন্তু ফুল হয় না। যদি হতো তাহলে খুব ভালো হতো। আমার ছেলেকে বলেছিলাম পায়রার জন্য বাটিতে করে অল্প জল দিতে। দেখুন তার কাণ্ড, এক গামলা ভরে জল দিয়েছিল, তাও তো খানিকটা কমিয়ে গাছে দিয়ে দিই। ঘরে একদমই লেবু নেই, তাই লেবু নিতে বাগানে এসেছিলাম। আর এদিকে সিডলেস লেবুগুলো তোলার মতো এখনো হয়নি, এগুলো আরো বড় বড় হবে। এই লেবু গাছের একটা বৈশিষ্ট্য আছে, সমস্ত লেবু গাছেরই বৈশিষ্ট্য থাকে। এর বৈশিষ্ট্য হলো যখনই হয় তখনই থোকায় থোকায় হয়। দেখুন আর একটার মধ্যে হয়েছে তিনটে একসাথে, যদিও বা তিনটে একসাথে যেহেতু হয়েছে তাই এটা মনে হচ্ছে খুব একটা বেশি বড় হবে না, একটা বা দুটো থাকলে বড় বড় হতো। আর এমন এমন দিকে হয়েছে, মানে এবারে গাছের সামনের দিকে না হয়ে একেবারে পেছন সাইডের দিকে হয়েছে, যেখানে হাত বাড়িয়ে লেবু পাড়া ভীষণ দুষ্কর ব্যাপার। এই দেখুন এই একটা হয়েছে, তার মধ্যে তো আবার পিঁপড়ে রয়েছে। এই পিঁপড়েগুলো জ্বালাতে কোনো গাছে হাত দেওয়া যাবে কি? ডালপালা ছেটে দিতে লেবু গাছে একেবারে লেবু ভরে গিয়েছে। আর এর লেবুর রসও হয় দুর্দান্ত, চারিদিকে হয়েছে। তবে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখাটা খুবই কষ্টকর। এখানে যে কিভাবে আমি তুলবো বড় হলে। আর শীতের এদিকে পালং শাক এখনো পর্যন্ত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, পাতা কেটে কেটে নিই, তা না হলে তার পাওয়া যাবে না। এবার লেবু গাছে আবারও খাবার দেবার সময় হয়ে গিয়েছে। সেই যে গুটি সেট হওয়ার পর খাবার দিয়েছিলাম, আর এর মধ্যে কোনো খাবারই দিইনি। প্রায় 1-1.5 মাস হয়ে গেল। এবার আর একটু খাবার দিয়ে দেবো, তাহলে লেবুগুলো আরও সুন্দরভাবে বাড়বে। এই দেখুন কত সুন্দর ঝাঁকে ঝাঁকে হয়েছে। তবে অবশ্যই মনে রাখতে হবে প্রতি মাসে একবার করে মাটিতে কিন্তু খাবার চুন মেশাতে হবে, তাহলে লেবুগুলো কোনোভাবেই পড়ে যাবে না ঝড়ে।